মেখলিগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের 3 দিনের পুলিশ হেফাজত দিল আদালত। শনিবার মেখলিগঞ্জের জামালদহের রণক্ষেত্রের চেহারা নেয়, যদিও পরবর্তীতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার নাবালিকা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হলে আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অপরদিকে গতকাল জামালদহে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষেরা। এরপর লাঠি চালায় পুলিশ। আর সেই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রাতে 9 জনকে পুলিশ আটক করে। রবিবার তাদের মহকুমা আদালতে তোলা হলে মেখলিগঞ্জ মহকুমা আদালত 9 জনকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ইতিমধ্যে এই ধর্ষণকাণ্ড নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। এই ঘটনা নিয়ে বিজেপির তরফে একাধিক অভিযোগ তোলা হয়েছে। বিজেপির মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল চন্দ্র রায় জানিয়েছেন, জামালদহের বুকে যে ঘটনা ঘটে গিয়েছে এটা কোনো সভ্য সমাজের মানুষ মেনে নিতে পারে না। কিন্তু পুলিশ মূল অভিযুক্তকে শাস্তির ব্যবস্থা না করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষদের বিনা অপরাধে গতকাল রাতে তুলে এনেছে। তিনি আরো বলেন যে আমরা পুলিশের সাথে কথা বলেছি, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে এবং মূল অভিযুক্তকে কঠিন শাস্তি দিতে হবে। যদি তা না হয় আগামী 27 তারিখ মেখলিগঞ্জ বিধানসভা জুড়ে দলীয়ভাবে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি। পাড়াপতি যে আমার ভাস্তি ওই দেখেছি, ওই দেখে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আমার বাড়িতে দিয়েছে। দেওয়ার পরে তারপরে আমাকে তো বলেনি কিছু, ওর মাকে বলছিল। ওর মা পরে রাত্রে আমাকে বলছে। তারপরে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার পরে এই ব্যবস্থা নিচ্ছি আমি, আইনের ব্যবস্থা। এখন আইনে যেটা শাস্তি হওয়ার সেটাই হোক, আমি ওইটাই চাই। এটা সঠিক আমরা দেখি নাই। বললাম, এই যে একটা পাশবিক ঘটনা হয়ে গেল জামালদহের বুকে, সেখানে দেখা যাচ্ছে একজন নাবালিকাকে একটা বৃদ্ধ মানুষ যেভাবে শারীরিকভাবে হেনস্থা করছে, যে ঘটনাটা ঘটেছে যেটা আমরা জানতে পারছি। কিভাবে প্রতিবাদ করবেন বা আপনারা কি ভাবছেন এই বিষয়টি নিয়ে আর কি দলগত দিক থেকে? সবচেয়ে বড় দুঃখের বিষয় যে মেয়েটার উপরে এই অ্যাসাল্টটা হয়েছে, এটা কোনো সভ্য সমাজের মানুষ মেনে নিতে পারে না। আর পুলিশ একজন রোহিঙ্গা এবং তাকে বাঁচানোর জন্য বৃহস্পতিবারের ঘটনাটা ঘটার পরেও পুলিশ শনিবারের দিন তাকে অ্যারেস্ট করে। এটা পুলিশের একটা পুরো কারসাজি এবং পুলিশ ইচ্ছা করে এই জিনিসটাকে ডিলে করছে। সেই বিষয় নিয়ে আমাদের সনাতনীরা জামালদায় যে আন্দোলনটা করেছিল যে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তার ফাঁসি আমরা চাই, এই আন্দোলন করতে গিয়ে সেই সনাতনীদের বেছে বেছে অ্যারেস্ট করে মেখলিগঞ্জ থানার পুলিশ নিয়ে আসে। এটা আমাদের কাছে বড় দুঃখজনক। এবং যেই 27 তারিখ পর্যন্ত আমরা ডেট বেঁধে দিলাম, 27 তারিখের পরে যদি তারা নিঃশর্তে জামিন না পায়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন এই বিজেপি পার্টি সম্মিলিত করবে।